হাসি দেখাসি পাকা বুড়ি, পাকা বুড়ি, ও পাকা বুড়ি, তুমি পাকা বুড়ি। সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ জামাই ষষ্ঠী, সকাল সকাল বাবা জামাই ষষ্ঠীর জন্য ফ্রেশ গলদা চিংড়ি নিয়ে এসেছে বাজার থেকে। আর আগের থেকেই তো যা যা নিয়ে আসা সবই আনা হয়ে গেছিলো। এই তো বোন সব একটা একটা করে বেছে বার করে রাখছে, ও কাটতে বসবে। দেখেছো এটা কি মাছ? হ্যাঁ মাম্মা, এটা কি মাছ? দেখো এটা, এটা কি মাছ? আয় তো, ও মা ধরে নিচ্ছ। এটা কি কি এটা মাছ? কই কই মাছ, কই মাছ, কই মা? এগুলো তো আলাদা কাটবো রে, এটা আলাদা রাখবো। আচ্ছা ওটা দুটো করে দিবি। হ্যাঁ দুটো করে মুখেটা এই ঢিঙ্কা চিকা রে, ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা পড়ে যাবি কিন্তু, পড়ে যাবি মামা। ওই যে তোর মাথার ঝুঁটি ধরবে এখন। মাছের জলে হাত দিচ্ছে, দিদি যাচ্ছে না, ও মাছের জন্য খালি নেমে যাচ্ছে। মাছের সুর ধরে নিয়েছে। গুড মর্নিং বলো, গুড মর্নিং। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী রান্না বান্না চলছে বাড়িতে, সব রান্না বাড়ি চলছে। দিদুন কি রান্না করছে? আমি রান্না করছি। দাঁড়াও এটাকে ইয়ে করি, ইয়ে চিংড়ি মাছের লেজটা থাকলে ভাল লাগে দেখতে। এটা কি রান্না হচ্ছে? মাছের কালিয়া। এটা হচ্ছে মাছের কালিয়া, এরপরে হবে গলদার ভাপা, আর এটা সর্ষে বাটা আছে না, সর্ষে বাটা, এটা কাজু পেস্ট, এটা মাছের কালিয়া। আর এইদিকে হবে খাসির মাংস পরে। আর এইদিকে আমাদের মাস্টার শেফ, এটা মা রান্নাবাড়ি করছে সমস্ত কিছু, আর আমরা শুধু হাতের সাথে জোগাড় যন্ত্র দিচ্ছি একটুখানি। আর সকাল থেকে এই যে এই মহারানী আমাদের কাজে বিঘ্ন ঘটাচ্ছে। এটা ঢুকাচ্ছে মহারানী। আর মহারানী, মহারানী তো মঙ্গল করে, আমাদের মঙ্গল করে। আর এদিকে মিস ছোট্ট মহারানী আমাদের রান্নাবাড়ি দেখছে। দেখো দেখো আমি চলে এসেছি ঘর থেকে বাইরে, আমি ঘর থেকে বাইরে চলে এসেছি। আমি দুষ্টুমি করব, কাউকে আমি কাজ করতে দিব না, আমি সবার কাজে দুষ্টুমি করব, তাই না মাম্মা? হরিণ বাবুর বিয়ে, টিকটিকিতে ঢোলক বাজাই মাথায় টুপি দিয়ে, টিকটিকিতে ঢোলক বাজাই মাথায় টুপি দিয়ে, হরিণ বাবুর বিয়ে, ঢোলক বাজাই মাথায় টুপি দিয়ে, হরিণ বাবুর বিয়ে, তুতুন সোনার বিয়ে। তুতু পুরি, তুতু সোনা, পুতুল কই? পুতুল, তোমার পুতুল কই? আমার পুতুল সোনা কই? আমার পুতুল সোনা কই? খেয়েছো? একটু কলা খেয়েছো বলো?
আমাদের আম যেহেতু কোনো বিষ দেওয়া হয় না, স্প্রে করা হয় না গাছে, আর সাথে কার্বাইড দিয়ে দেওয়া হয় না পাকানোর জন্য, একদম অরিজিনাল গাছের পাকা আম। তো সেই কারণে একটু একটু করে তুতুনকে দিই, অল্প করে, গাছের আম বলে। আর বেশি দিই না আম, কারণ ওর পেট গরম হতে পারে। এবার ওকে স্নান করাবো, স্নান করিয়ে ঠিক 12:30 1টার দিকে ওকে ওর ভাত খাওয়াবো। অল দেখাও তো তুমি কীভাবে উলুলু দাও, দেখিয়ে দাও একটুখানি। ও মা, তুমি লজ্জা পাচ্ছ? একটুখানি দেখিয়ে দাও তো। করো। এই দেখো আমার ছুনু কি করছে, মালা নিয়ে খেলছে। তুমি মালাটা পরবা? তোমার মালা ভালো লাগে? তোমার মালা ভালো লাগে বেটা? হুম, জামা টামা পরে সাজুগুজু করে একদম রেডি। এখন সুযোগ পেলে শুধু যা পাবে সব কিছু ধরে দাঁড়ানো চায়। আর এই জায়গাটার খুব মজা লাগে, জানলাটা দিয়ে বাইরে দেখে আর পর্দাটা নিয়ে টুকি টুকি করে, এটা খুব মজা। এই তো আমার ছোনা, এই যে আমার ছোনা, এই যে আমার ছোনা, এই তো আমার ছোনা, এই তো আমার ছোট্ট পুতুল ছোনা। কই কই কই, এই যে আমার পুতুল ছোনা। করি নাকি? এই যে টুকি, এই যে টুকি, ধাপ্পা, এই যে আমার ছোনা ধাপ্পা। কই 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 ত্রিধা, কই কই কই, এই যে ত্রিধা, ত্রিধা কই? আমার তুতুন সোনা কই? আমার কথা কই? কই? এই যে কথা, আমার সোনা কই? এই যে আমার সোনা, এই যে আমার সোনা। টুকি টুকি। আজকে হয়েছে মাছের কালিয়া, এটা কাসুরি মেথি দিয়ে মা করেছে। এদিকে হয়েছে পোলাও, এটাতে হচ্ছে খাসির মাংস। এটা হচ্ছে আমের চাটনি, এটাতে ডাল, আর এটা হচ্ছে গলদা চিংড়ির ভাপা। এটা মা সর্ষে বাটা দিয়ে ভাপা করেছে। এই হচ্ছে আজকের ডিশ। সঙ্গে আরও কিছু রয়েছে, এগুলো যখন ভাত বাড়া হবে তখন আমি। তোমার সাথে পারে কুস্তি করতে? তুমি দাদুনের সাথে কুস্তি করছো? ভাতু খাবা না? ভাতু খাবা না? তোমার ভাতুটা নিয়ে চলে এসছি তো। এই যে তুপুনের ভাতু রেডি। তুমি এখন ভাতু খাবা? কটা বাজে মা? তোমার খাওয়ার টাইম হয়ে গেছে, তোমার খাওয়ার টাইম হয়ে গেছে। ইয়ে ইয়ে, ভাতু খাবে। এই না মা, এখানে বসবা তুমি, এখানে বসো তো, এখানে বসো মামা, ওখানে বসো। পছন্দ হয়েছে আসনটা? তোমার পছন্দ? এটা দিদিন তোমাকে দিবে। এই আসনটা পছন্দ তো? এখানে বসো, এখানে বসো। তোমার জন্মদিনের দিন এটাতে বসবা তুমি। হ্যাঁ, এই যে আমার বড় গোপাল আর ছোট গোপাল, ওদেরকে নতুন জামা পরানো হয়েছে। সকাল সকাল পুজো হয়ে গেছে আজকে। এত ব্যস্ত, রান্নাঘরে যাবো না সাজবো সেটাই বুঝে উঠতে পারছি না। চপটা দেখ কি সুন্দর হচ্ছে। এগুলো হচ্ছে ভেজিটেবল চপ, একটা একটা করে সব হবে। তো এটা জামাই বাবুকে দেওয়া হবে, আমার জামাই বাবুকে। আমার মানে ভগ্নিপতি, কিন্তু আমার থেকে ছোট, কিন্তু ওই তো ইয়ার্কি করে বললাম জামাই বাবুকে। আমি বললাম শাড়িটা পরতে। এই হচ্ছে চলে এসছে। দাও দাঁড়াও, অন্ধকার হচ্ছে, একটু দাঁড়াও। আর এখনই দিলা এটা? আচ্ছা তুমি খাবে।
গেছি, আমি রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে। আমি মাকে আগে প্রণামটা করে দেখি না। এই জিনিসটা হচ্ছে আমাদের বাড়ির একটা নিয়ম, এটা আমার দিদাও করতো, মাসিরা করে, মা করে, মামারা সবাই করে, মানে থুতনিতে হাতে দিয়ে চুমু খাওয়া প্রণাম করার পর। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যদিও আমি করি না কখনোই, কিন্তু আমার খুব ভালো লাগে। এইদিকে বোন রেডি হয়ে গেছে। আমার প্রথম জামাই ষষ্ঠী। এটা বিয়ের পর ওদের প্রথম জামাই ষষ্ঠী। আর এটা হচ্ছে আমার ভগ্নিপতি, ও চলে এসছে। এই যে তুতুনের সাথে, তুতুন সঙ্গী পেয়ে গেছে, খেলার সঙ্গী পেয়ে গেছে। এই যে মামনি, থাম না, ওকে ওর মতন করতে দে। আসতে পারবি বুঝলো তো, হয়েছে? তুমি তোমার ইচ্ছা মতো কিছু কিনে নিও। অনেকই টাকা রোজগার হয়ে গেছে, ইনকাম আজকে অনেক ইনকাম। সবার ইনকাম। ও আমিও পাবো? দাও। আর মাম্মাম পাবে না? তুমি নিবে? এই যে মাম্মাম নিবে, দাঁড়িয়ে গেছে। আচ্ছা মাম্মা আমাদের পোলাও, লাল শাক, আলু ভাজা, পটল ভাজা, মিষ্টি কুমড়ার পাট ভাজা, বেগুন ভাজা, লেবু, মানে কাটলেট, ভেজিটেবল কাটলেট, ডাল, আতপ চাল দিয়ে পটলের ঘন্ট, মিক্সড পনির, মাছের কালিয়া, চিংড়ি মাছ ভাপা, খাসির মাংস, চাটনি, দই, এখানে মিষ্টি, ওখানে ফল, আর শেষেটা চল ব্যাস। তুমি খাওয়া স্টার্ট করো জামাইয়ের খাওয়ার ক্ষমতা নাই। একটা মৌসুম। ও তার মধ্যে থেকে একটা মৌসুম্বি খাওয়া হয়ে গেল। তুমি একটা মৌসুম্বি খেয়ে নিয়েছো, তুমি ভাতু খাবে না? চলো বেটা, চলো এসো, তুমি এসো। দিদি বলছি মাকে দাও, আমি দিয়ে আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে একটু আড্ডা দিতে বসেছি। এই যে এখানে নতুন মাসির সাথে, নতুন মাসি আমাদের হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারো আমাদের কোনো নিয়ম নেই কেন, আসলে আমাদের মায়ের হচ্ছে ষষ্ঠী নেই, তাই মারা মানে হ্যাঁ তোমার শ্বশুরবাড়িতে ষষ্ঠীর নিয়ম নেই, তাই মা ষষ্ঠী করেনি। আর মা এমনি পুজো করলে কেউ, যেমন দিদা আমাদেরকে প্রত্যেক বছরই হলুদের ফোঁটা দিত, সুতো বেঁধে দিত। দিদার পরবর্তীতে আর মামিরা পুজো করলে মামিরাই হলুদ দেয় আর সুতো দিয়ে দেয়, মা বেঁধে দেয়। মা নিজে পুজো করে না, কিন্তু মা সুতো আর হলুদ থাকলে সেটা ঠেকিয়ে দেয়, সেটা পরিয়ে দেয়। তো এবছর হলুদ সুতো পাওয়া যায়নি, মা শুধুমাত্র খাওয়ার আয়োজন করে সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করা, একটু সবাই মিলে একসাথে থাকা, একটু দিনটাকে এনজয় করা, এটাই হচ্ছে আমাদের মেন হচ্ছে জামাই ষষ্ঠী দিন গেল। এই যে আমরা সবাই মিলে এখন বসেছি, সোনা খেলছে, অনেকক্ষণ ধরে খেলাধুলা করলো, এবার একটু পরে ঘুম দিবে, ওকে ঘুম পাড়াবো। এই যে মা তুমি কিছু বলবো আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে? কাজ করতে করতে ক্লান্ত, বাবা পিছন দিকে, বাবা কিছু বলবা? বাবা কিন্তু অনেক ভাগ্যবান, বাবা কিন্তু অনেক দিন পর্যন্ত জামাই ষষ্ঠী আদর পেয়েছে না দিদার কাছে। দিদা কোন সালে জানা গেছে, দিদা হচ্ছে 11 সালে বোধ হয় দিদা হচ্ছে 11 সালে গেছেন। তো ততদিন বাবা যেহেতু কাছে থাকতো, তাই বাবা আর যে সমস্ত মেসোমশাইরা আসতে পারতো, মাসিরা আসতে পারতো, তাদের সবাইকে নিয়ে একসাথে দিদা প্রত্যেকবার করতো। হ্যাঁ বড় মাসি 9 মাসি খুব কমই এসেছে।
তো আমি ক্রিম মাখাচ্ছি। যাই হোক, জামাই ষষ্ঠী আমাদের প্রত্যেকবার আনন্দ করেই কাটে। হিংসুটি দেখ আমি ওকে ক্রিম মাখাচ্ছি টুটুনকে। এই যে মাসি ওকে একটু ক্রিম ট্রিম লাগিয়ে দিচ্ছে। যা, দিদা ভাগ বসে নিয়েছে। হ্যাঁ, দিদুন ভাগ বসে নিল মাম্মা। কি রে বাবা রে, আমি তো বললাম তাই কত বললাম দুটো কাজ এ লেগে যাবে, লেগে যাবে। আমার নিয়ে তো থাকি ইয়ারফোন কাছে মনে হয় ঘরে কি করছো তুমি? খেলছো? তুমি মনার সাথে খেলছো নাকি? ওরে বাবা রে, এরে বাবা রে, এইভাবে খেলতে হয়? এইভাবে খেলতে হয় মাম্মা?